একটা ছেলেকে দেখবে তোমরা, সে মাম্মামের কাছে আসার জন্য আর ওপরে ওঠার জন্য যে কি করছে। বাবা এই যে, আহারে মনটা খারাপ হয়ে গেছে। ওইটা কে? এটা কে? এটা কি রৌনক পাপা নাকি? রৌনক কই? রৌনক কই? হ্যাঁ, আমি এখানে বিছানা গোছাচ্ছি, ঠিক আছে। আমি সবসময় ওকে নিচে রেখে বিছানাটাকে গোছাই, ও নিচেই থাকে, কারণ ওপরে এখন রাখি না, কারণ আমার যেহেতু মানে কাজকর্ম করতে হয় তো বাইরে, ওই জন্য ওকে আমি নিচেই রাখি। ও খেলে, হামা দেয়, দাঁড়ায়, এইগুলোই করে আর কি। আর এখন ওপরে ওঠার জন্য যে আমার ছেলেটা যে কি করছে, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম হাত দিয়ে দিয়ে বিছানায় বাড়ি পড়ছে, কি বলবো আর কি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এরকম গরম গরম একটা সকাল দিয়েই তোমাদের সাথে গুড মর্নিং শেয়ার করছি। আশা করছি সবাই ভালো আছো। আজকে দিনটা হচ্ছে শনিবার। শনিবার আজকে কি নেব না আমি ওপরে, আমি বিছানাটা গুছিয়ে নিয়ে নিচে যাবো। কি কি এবার কি বলতে শিখে গেছে, এবার কি বলবে? ধরো কারোর কিছু দেখলে তো বলবো কি কি, এরকম করবো। যেটা বলছিলাম, এত গরম এত গরম, ওরে বাবা। কালকে রাত্রি 2টোর সময় আমি এডিট করে শুলাম 1:30টার দিকে। ওফ, ঘুমটা একটু লেগে এসছে। 2টোর দিকে দেখি লো ভোল্টেজ হয়ে গেল। তাড়াতাড়ি তো এসিটা বন্ধ করে দেওয়া হলো। কিছুক্ষণ ঠিকঠাক ছিল, মানে ঠান্ডাটা, কারণ আমরা খুব ঠান্ডাতে রাখি না, যেহেতু সোনা পাপা থাকে তো ওই জন্য আমাদের বেশিরভাগই ওই 27-26 এতেই থাকে। মোটামুটি ভালো ঠান্ডা হয় আমাদের, আমাদের অসুবিধা হয় না। কি বাবা, এই তো এই তো এই তো আমি নিচে যাচ্ছি, চলো। দিয়ে এত গরম, ভোরবেলা থেকে ঘুমোতে পারছি না। টেবিল ফ্যানটা নিয়ে তো ছেলের দিকে দেওয়া হয়েছে, আর আমরা এত গরমে কষ্ট পেয়েছি। তারপরে এই সকালবেলা আধ ঘন্টা হলো কারেন্ট এসছে। চলো তোমাদের সাথে পরে কথা বলবো, ঠিক আছে। এখন কাজ করব। ওইদিকে আবার ছাদে বালতি দিয়ে এসেছে, গতকালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম, ওই 1 বালতি জামা কাপড়, সেইগুলোকে আবার মেলতে হবে। ওই জামা কাপড়গুলো মেলবো কি করে সেটাই ভাবছি, যে ছেলেকে রেখে তো আমি উপরে যেতে পারি না। দেখি পাশের বাড়ির দিদির কাছে বলবো একটুখানি ধরো, আমি ওটা মেলে দিয়ে আসি, তারপরে আমি কাজ করব। আমার সাথে থাকবে, ঠিক আছে, কিন্তু ওই অতক্ষণ আমি উপরে থাকবো তো, নিচে আমায় না দেখতে পেলে সেই লেভেলের কান্না করবে। চলো সঙ্গে থাকো, পরে আসছি, যে বিছানাটাকে গুছিয়ে নিই। বিছানাটাকে গুছিয়ে নিয়ে এবার ঘর বারান্দা সমস্তটাই ঝাড় দেব। এখন তো ছেলে ঘরে রয়েছে, কিন্তু বারান্দায় যখন ঝাড় দিতে যাবো, ছেলে তো আমার সাথে সাথে একদম ওই ঝাড় দেওয়া পর্যন্ত ও যেতে থাকবে। ভীষণ অসুবিধা হয়ে যায় জানো তো ওই সময়টা। তখন আর কি, ওকে কোলে নিয়ে তারপর বাকি ঘর বারান্দাগুলো ঝাড় দিই। এটা আমার প্রতিদিনের নিয়ম হয়ে গেছে, সুবিধাই হয় আর কি। এদিকে দেখো আমি ছেলেকে কোলে নিয়ে নিয়েছি, কারণ ওই যে আমার ঝাঁটার আগে আগে চলছে। আর বিশ্বাস করবে না, ও খেলবে, খেলতে খেলতে যদি একটু ঘুরে দেখে আমি নেই, জাস্ট একটু দেখবে, ব্যাস হামা দিয়ে এদিক সেদিক করতে থাকবে, মানে আমাকে খুঁজতে থাকে আর কি। তো যাকে ওকে কোলে নিয়েই আমি বাকি ঘর বারান্দা সমস্তটাই কিন্তু ঝাড় দিয়ে নিলাম। ওদিকে খালি বোতলগুলো এক জায়গায় রয়েছে, সেইগুলোকেও ব্যাগে ভরে গুছিয়ে রাখবো, কারণ ও আবার জল আনতে যাবে। তো কাজ থেকে এসে জল আনতে যাওয়াটা সত্যি ভীষণ চাপের, কিন্তু কিছু করার নেই, আমাদের যেহেতু জল এনেই খেতে হয়। যখন আমাদের মানে বাড়িতে জলটা দিয়ে দেবে তখন অবশ্য সুবিধা হয়ে যাবে। এখন একটু ওর পিসির কাছে দিয়ে আসি, দিয়ে এসে ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। খুব কী যে গরম লাগছে। ঠিক আছে, তুমি একটুখানি পিপির কাছে থাকবা, আমি জামা কাপড়গুলো ছাদ থেকে মেলে চলে আসবো। 1 বালতি জামা কাপড় তো, আমি ওটা তাড়াহুড়ো করে মেলে আসতে পারবো না, ওই জন্য 2 মিনিট থাক। ওটা মানে কারোর কাছে আমি যদি 2 মিনিট রেখে যাই, তাহলে আমি নিশ্চিন্তে মেলে আসতে পারি, মানে নিশ্চিন্তে মেলতে পারি। আর যদি
নিচে থাকে না, আমার খুব চিন্তা হয়, বারবার 2-3 বার এসে নেমে একটু দেখে যাই কী করছে, আবার উঠি, এরকম করতে হয়। আমার এই জামা কাপড় মেলার টাইমটুকু, ছাদে যাওয়ার টাইমটুকু, যদি আমার নিচে সুবিধা হতো তাহলে আমি নিচেই জামা কাপড় মেলতাম, কিন্তু আমার তো নিচে সুবিধা নেই, আমার তো সেভাবে জায়গা নেই। ও গালের মধ্যে পা ডাল দিস। চল দরজাটা দিই। সকালবেলায় কি রোদের তাপ, কিন্তু সেরম রোদ নেই। কারণ হাতের কাছে কিছু পেলে ঝম করে কাম দেয়। সকালবেলায় সেই ভোরবেলার দিকে হয়েছিল দেখেছিলাম, লো ভোল্টেজ মনে টের পাও নাই, লো ভোল্টেজ 2টোর সময়, হ্যাঁ ওই 2টোর দিকেই হয়েছিল। ব্যাটারি ফ্যানটা দিয়ে সকাল পর্যন্ত চললো, ওই ছেলের দিকেই দেওয়া ছিল না, তাও সেই থেকে এই সকালে এখনো চার্জ দিইনি, এখনো চলছে। ওই যে বললাম ঝড় আসবে বলে, শুনছিলাম তো তাই। হ্যাঁ দেখো কিরম হয়ে রয়েছে, থমকে রয়েছে। দাঁড়া বাবা একটুখানি। আমি যদি সকালবেলায় উঠে এতগুলো জামা কাপড় কাচতে বসতাম তাহলে তো আমার অনেকক্ষণ সময় লাগতো। কেন বলো তো, বারবার ছেলে আমার কাছে আসতো আর আমি বারবার ওই জল হাতে ওকে সরাতে যেতাম। খুব ভালো হয়েছে না এই যে রাত্রিবেলায় সমস্ত জামা কাপড় কেচে রাখছি। এদিকে ছাদে কিন্তু অনেক ফুল গাছগুলোতে ফুল কম হচ্ছে, জানি না কেন, মানে কড়ি হয়ে রয়েছে কিন্তু দেখছি ফুল ফুটছে না। কবে যে তোমাদের আবার দেখাবো, ছাদ বাগানে পুরো ফুল ফুটে রয়েছে। আর জানো তো গাছে চাল কুমড়ো হয়েছে, চলো তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে দিই। এই দেখো আমাদের চাল কুমড়ো গাছে চাল কুমড়ো হয়েছে, তবে এটা শুনছি চাল কুমড়ো না, গেমি কুমড়ো। 4টে হয়েছে, দেখতে পাচ্ছ 4টে হয়েছে, তবে গাছটা সেইভাবে এখনো ছাইলো না, মানে কি কথাটা বলে যেন, ছাইলোই নাই তো বলে, দেখেছ? ওই দেখো মেঘ করছে, শুনছি নাকি আজকে ঝড় বৃষ্টি হবে, এই দেখো মেঘ করছে। আর যেটা দেখাবো এই দেখো কি ভাল লাগছে এই ফুলগুলো না। চলো নিচে যাই, পূর্ব আকাশে মেঘ করেছে। তারপর ছেলেকে নিয়ে আসলাম, এখন কিন্তু ও খাটের উপর খেলা করছে আর আমি এদিকে কিছু জামা কাপড় রয়েছে সেইগুলো কিন্তু এক এক করে ভাঁজ করে দিচ্ছি। আসলে এই কাজগুলো যদি আমি পেন্ডিং রাখি তাহলে না আমার যেন অস্বস্তি বোধ করবে, কারণ এই যে দোলনাটার মধ্যে জামা কাপড়গুলো থাকবে, তার সাথে এই বিছানাটার মধ্যে থাকবে, এই দুটো জায়গা যদি আমি একটু গুছিয়ে না রাখি আমার যেন মানে কি বলবো, কাজের চাপটা মনে হয় বেশি পড়ে গেছে, আর নইলে ঘর দৌড় কেমন যেন অগোছালো লাগে, তাই না? একজন দেখলাম কমেন্ট করেছে আমাকে ফেসবুকে যে রিয়াঙ্কা, ছেলে যখন খেলাধুলা করবে তখন সমস্ত কিছু গোছাবে না, ওইভাবেই রেখে দেবে। আসলে ওর শৈশবটাও তো দেখতে হবে, ও যে খেলাধুলা করছে। অবশ্যই আমি কিন্তু আমার ছেলে যখন খেলা করে আর কি, ওকে আমি বাসনপত্র দিই, যখন মানে আর কিছু পাই না তখন আমার ওই বাসনপত্রগুলোই ওর লাগে, সেইগুলো দিই। এমনকি ওর খেলনাপত্র সমস্ত কিন্তু চারিদিকেও ছড়িয়ে ছিটিয়ে রাখি, আমি কিন্তু ওকে খেলতেই দিই।
তারপর যখন ও ঘুমিয়ে পড়ে তখন কিন্তু আমি সেইগুলোকে আবার গুছিয়ে রাখি। আবার ঘুম থেকে যখন ওঠে তখন আবার খেলনাগুলোকে দিই। এইভাবেই আমি মানে ঘর গোছানোরও কাজ হয় আর তার সাথে ছেলের খেলনাগুলো নিয়ে খেলাও হয়। একদিকের কাজ হলো, এবার এই ঝুড়ি নিয়ে যাই, ফ্রিজ থেকে সবজি নিয়ে আসি। আজকে একদম সিম্পল খাওয়া হবে, ডাল হবে, মটর ডাল হবে, চাল কুমড়ো দিয়ে মটর ডাল করব, অনেক দিন মটর ডাল খাওয়া হয় না। পটল ভাজবো, ভেন্ডি আলু সর্ষে করব ভাবছি, আর কাঁকরোল আছে কাঁকরোল ভাজবো, আর একটু আলু সেদ্ধ দেবো, ওটা তো দিতেই হবে। আর এই যে এখন দেখবে আমি যাবো, এবার আমার সাথে সাথে আসবে, দেখো মোড় ঘুরে গেল, এবার আসছে দেখো। ওরে বাবা রে, আমার পাপাটা যে দুধু হয়েছে, কি আনন্দ পেয়েছে। একা থাকলে ছেলে আমার ঠিক পেছন পেছন এইভাবে চলে আসে, আর আমি যা করছি সেইগুলোকে ও নজরে নেয়। কি করছি কি না করছি সমস্ত কিছু ও খেয়াল করে করে দেখে। এই যে এর জন্য তো গেট দিয়ে রাখতে হয়। হ্যাঁ 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 দিদি এর মধ্যে গেট দিতে তো ওই জন্যই গো। এই যে যেই তোমাদের দেখেছে অমনি দৌড়ে দৌড়ে চলে এসেছে, দেখেছে? দেখো, আয় চল আয় চল চল চল। হ্যাঁ না গো, দেখেছে ওই যে ওকে দেখেছে যে। সকালবেলায় এখনই এইভাবে তত্তর করে ঘেমে যাচ্ছি, এখনো তো রান্না করা বাকি, আগুনের সামনে যাওয়া বাকি। ছেলে এদিকে খেলছে, ওকে খাওয়াবো, ওর খাওয়ারটাকেও রেডি করলাম, তার সাথে ভাত বসিয়ে দিয়েছি, সবজি কাটবো। আমি রান্নাবান্না আজকে স্কিপ করছি কারণ এখন ফোনটাকে চার্জে দেবো, 20% চার্জ হয়ে গেছে আমার। এখন যে কি বলবো, এত বাজে অবস্থা, এই চার্জের কথা মনেই থাকে না, সেই অল্প অল্প চার্জেই আমি কাজ করে ফেলি। তো যাকে আমি এখন ফোনটাকে চার্জে দিলাম, এই যে সুইচ এখন দিয়ে দিয়েছি ইয়েটাকে, পয়েন্টটাকে। তো এখন চার্জে থাক, আমি রান্নাবান্না কমপ্লিট করে নিই, ছেলেকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, পরে আসছি, ঠিক আছে? সঙ্গে থাকো। একদম ঘেমে নিয়ে স্নান, রান্না কমপ্লিট করলাম, তার মধ্যে আসলো কিছু পার্সেল, সেইগুলোকে রিসিভ করলাম, ছেলেকে ঘুম পাড়ানো। চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। রান্নাবান্না কিন্তু প্রায় হয়ে গেছে, শুধু এই ডালটা ফুটছে, ডালটা নামিয়ে নিলে ব্যাস আমার রান্না কমপ্লিট। ওদিকে ছেলের ভাতটা বসিয়ে দিয়েছি। ভীষণ কষ্ট হচ্ছে, মনে হচ্ছে গিয়ে মানে ফ্রিজ থেকে জল বার করে ওর মধ্যে গিয়ে চুপ করে বসে থাকি, আর নাহলে ওই ফ্রিজের ঠান্ডা জল গায়ে ঢালি, এত গরম লাগছে, ট্যাঙ্কির জলও গরম। এই যে করলাম হচ্ছে চাল কুমড়ো দিয়ে ডাল, অনেকদিন পর চাল কুমড়ো দিয়ে ডাল করলাম, আমার খুব ভালো লাগে। মুগের ডাল না, সরি, মটর ডাল করেছি, আজ শনিবার না। এদিকে ভাত হয়ে রয়েছে, এই যে এদিকে ছেলের খাবারটা বসিয়েছি। এখানে দেখিয়ে দিই তোমাদের, ভেন্ডি আলু তরকারি করেছি, ওই সর্ষে দিয়েছি, তার সাথে একটু জিরে দিয়েছি আর লঙ্কা দিয়ে। আর এখানে আলু সাথে মাখার জন্যে লঙ্কা ভেজে নিয়েছি, পটল ভাজা, কাঁকরোল ভাজা। আর এখানে নিলাম হচ্ছে ছেলের জন্য লেবু রস করলাম, এটা এখন ছেলেকে খাওয়াবো, তারপর ওকে স্নান করাবো। খাওয়া দাওয়া কমপ্লিট, ছেলেকেও স্নান করিয়ে খাইয়ে দিয়েছি, দরজা দিলাম। এবার এসিটা চালাবো, ও ঘুমোবে, আমিও একটু ঘুমোবো। কালকে রাত্রিবেলা ঘুম হয়নি, ওই যে কারেন্ট চলে গেছিলো বলতে যে লো ভোল্টেজ ছিল আর কি। এখন এই এসিটা চালাবো, ছেলে আর মা মিলে ঘুমোবো, বুঝলে? ওকে একটা জামা পরিয়ে দিই। উফ মাম্মাম এদিকে আসো, কিছু প্রোডাক্ট এসছে আজকে, এই যে এই একটা আর এখানে রয়েছে দুটো, পরে দেখবো। আচ্ছা তোমাদের এবার বলি একটা কথা, ভুলেই যাচ্ছি না, এখন মনে পড়লো যতক্ষণে দেখিয়ে দিই। সেদিনকে সেই প্রিয়াঙ্কারা এসেছিলো ছেলের জন্য জামা নিয়ে, আমি তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম, আমার আর দেখাতে মনেই নেই। দেখো ঘেমে যাচ্ছি কীভাবে, আমার দেখাতে মনেই নেই কোন জায়গায় রেখেছি। এই মনেই থাকছে না যে দেখাবো তোমাদের সাথে, এখন মনে পড়লো যতক্ষণ ওটা দেখাতে গিয়ে দেখিয়ে দেখি বাবাই, দেখি, ছাড়ো ছাড়ো, ওই দেখাবে, দেখো এই যে ওই দেখাবে। আচ্ছা আমি এই বাস্কটা তোমায় দিচ্ছি, তুমি আমাকে দাও, এই দাও, এইগুলো দাও। এই দেখো
4টে মতন গেঞ্জি নিয়ে এসছে, কালারগুলো ভীষণ সুন্দর। ওই যে গেঞ্জিগুলো ছেলেকে পরায় আর কি, ওই হাফ হাতার মধ্যে, বেশ ভালো গেঞ্জিগুলো। দেখা, এটা খুলে দেখাই। এই যে এগুলো বার করিনি এখনো, থাক। সামনে ষষ্ঠী আসছে, তারপর হচ্ছে আমাদের এখানে বাবা লোকনাথ পুজো হয়, তখন পরাতে পারবো, ওই জন্য রেখে দিয়েছে ওইগুলো। কারণ যেইগুলো ওর অলরেডি রয়েছে, প্রচুর জামা কাপড় বাইরে বার করা হয়ে গেছে জানো তো, ওই জন্য এইগুলো আগে পড়ুক কটা দিন, তারপর ওইগুলো আবার তখন থেকে পরাবো। আর এই যে এই আরও একটা গেঞ্জি, এর সাথে রয়েছে এই একটা প্যান্ট। কেমন হয়েছে জানিও। এটা প্রিয়াঙ্কা দিয়ে গেছে, সেদিনকে এসেছিলো যে ছেলের জন্মদিনের দিন, ওই দিনকে। চলো দে বাবা, দে 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 দে, রেখে দিই। দুপুরে ঘুমাই একটু ওর সাথে, বিকেলবেলায় বা সন্ধ্যেবেলার দিকে কাজে বসতে হবে। এই যে এই প্রোডাক্টগুলো আসলো তো, সেগুলোর ভিডিও করতে হবে, অনেক কাজ রয়েছে। চলো বন্ধুরা, পরে আসছি, ছেলেকে নিয়ে একটুখানি ঘুম দিই, পরে দেখা হচ্ছে একদম বিকেলবেলায়। এরপরে আর তেমন কোনো কাজ থাকে না তো, তোমাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারি না। আবার সেই রাতে চলে যাই, রাত্রিবেলায় রান্না বান্না দিয়ে শেয়ার করি। আর আজকে মানে রান্না করা যুদ্ধ লেগেছে, খেতে গিয়ে আমার যুদ্ধ লেগেছে, এত এত অস্বস্তি করছে। শেষমেশ সকালে তো স্নান করেছি, আবার এই যে স্নান টান করলাম, করে নিয়ে মানে শ্যাম্পু করলাম আর কি, তবে গিয়ে একটুখানি ভালো লাগছে। এই যে বিকেলবেলায় ছেলেকে নিয়ে এখন একটু বাইরে যাই, দুধটাও আনতে হবে, তার সাথে ছেলেকেও একটু ঘুরিয়ে আনবো। একটু বকা খেয়েছে, কিছুতে জামা পরবে না, কিছুতে কপালে টিপ দেবে না। ভাবো তাহলে, সেই মানে কি বলবো, পেছন উল্টে খালি মাথা নিচু দেয় আর পাঁচুটাকে উঁচু করে রাখবে, রেখে ওইভাবে ঠেলতে ঠেলতে যাচ্ছে। আমি ওইভাবে তুলে নিচ্ছি যে মাথায় লাগবে, সবে খেলি, পেটে চাপ পড়বে, ও ওইভাবেই থাকবে। ভাবো তাহলে, কিছুতেই টিপ পড়বে না। একটুখানি বকা খেয়ে নিয়েছে মাম্মামের কাছ থেকে। হ্যাঁ, ভালো হয়েছে, বকা খেয়েছো তুমি। দেখো ফ্যানটাকে বন্ধ করেছি, তরতর করে ঘামছি। একটা হাত পাখা নিই, ওই যে হলুদ পাখাটা, এই যে ধরো, এটা ধরো, ধরো পাখা ধরো, ধরো। চলো, যা দিল ফেলে, কাকে দিয়েছি আমি পাখাটাকে ধরতে। চলো বন্ধুরা, সন্ধ্যেবেলা দেখা হচ্ছে, ছেলেকে নিয়ে একটু ঘুরে আসি। কোথাও মনে হয় হচ্ছে, এটা হাওয়া দিচ্ছে। আমি তাহলে দুধটা নিয়ে আসি না, তুমি শাড়িটা চেঞ্জ করে নাও, নিয়ে হচ্ছে তাহলে নাও। নাবলে আর সামলাতে পারবে না। দুধ এনে সন্ধেবেলায় রান্না বসিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড মেঘ করেছে, যদি কারেন্ট চলে যায়, তাই জন্য ভাবলাম রান্নাটা বসিয়ে দিই। তো মা ওদিকে আটা মাখছে, আর এদিকে কিন্তু আমি তরকারি বসিয়ে দিয়েছি, সাথে দুধটাকেও জাল দিয়ে রাখলাম। আর ঘরের ওই বৌদি এসছে, অর্ক রয়েছে, ওর বাবাও কাছ থেকে চলে এসছে। ছেলে কিন্তু এখন ওদের সাথে খেলাধুলা করছে। কিন্তু সন্ধেবেলায় আজকে যে ঘুমাই, সেই ঘুমটা আজকে আর দেয়নি। আসলে দিদুনকে পেয়েছে তো অনেক দিন পর, তাই জন্য ছেলে কিন্তু বেশ বেজায় খুশি। তো এদিকে রান্নাবান্না সেরে আমি ব্লগটা শেষ করব। তার আগে যে ক্লিপটা তোমরা দেখবে, সেটা হচ্ছে দুদিন আগের ক্লিপ। তো ব্লগটা মানে এর আগের দিনের ব্লগের সাথে অ্যাড করা হয়নি, তাই জন্য ভাবলাম আজকে তোমাদের সাথে এটা শেয়ার করি। অ্যাকচুয়ালি দোকানে গেছিলাম, আর দোকান থেকে আসার পর যে ঘটনাগুলো ঘটলো, সেটা হচ্ছে দেখো তোমরা। কেমন আশ্চর্য ব্যাপার না, ঠাই এখানে 10টা মিনিট দাঁড়িয়ে রয়েছি। এই যে বাজারের ব্যাগ, বাজারে গেছিলাম, মানে মুদিখানার বাজারটা করতে গেছিলাম। এদিকে দরজা ঠকঠক করছি, খুলছে না, এদিকে বেল বাজাচ্ছি, খুলছে না, এদিকে ফোন করছি, ফোন ধরছে না। ভাবো, আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি, এত গরম লাগছে, কি বিরক্ত লাগছে। মনে হয় এসি চালিয়ে দুটো মিলে ঘুমিয়ে পড়েছে। শুনতে পাইনি এখনো। কি আশ্চর্য, ফোন করছি, ফোনও ধরছে না। ঠাই 15 মিনিট দাঁড়িয়ে থাকার পর তারপর এদিকে দরজাটা খুললো। ফোন ছিল সাইলেন্স,
এদিকে ঘুমিয়ে পড়েছিল ভাবো। আর আমি বাইরে দরজা ধাক্কাচ্ছি, বেল বাজাচ্ছি, ফোন করছি, কোনো কিছুতেই মালুম টেরই পাচ্ছে না। আজকে আমি ভীষণ রেগে গেছিলাম। এমনিতেই আমার মাথাটা একটু কটা দিন ধরে গরমই রয়েছে। আসলে বোঝোই তো, সারাদিনের কাজকর্মের পরে যদি কথাবার্তা একটু উলটপালট হয় না, তখন কিন্তু আপসেই মাথাটা গরম হয়ে যায়। তো আমিও তো মানুষ, রক্ত মাংসে গড়া, তাই না? তো আমারও তো রাগ হয়, অভিমান হয়। শেষ পর্যন্ত ঘরে ঢুকে প্রচণ্ড রাগ দেখাচ্ছিলাম, সেটা তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো। যাক গে, ব্লগটা এখানে শেষ করলাম। কেমন? ভালো থেকো সবাই।